চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক, 21 সমঝোতা ও চুক্তি। আপিল বিভাগের আদেশ প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত, কোটা আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের। ট্রাম্পই জিতবেন ধরে বৈঠকে ইউরোপিয়ান কর্মকর্তারা। চিলিপ সিদ্দিক এবার যুক্তরাজ্যের নগরমন্ত্রী, মন্ত্রী হলেন রুশনা রাও। দুধের ট্যাঙ্কারে যাত্রীবাহী বাসের ধাক্কা, ভারতে নিহত 18। এবং কানাডাকে হারিয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি পলি পারভিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনা প্রধানমন্ত্রী লি কিংআং এর মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। এতে 21টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং 7টি ঘোষণাপত্র সই করেছে উভয় পক্ষ। বুধবার বেইজিংয়ের দ্য গ্রেট হলে অনুষ্ঠিত হয় এ বৈঠকে কৌশলগত অংশীদারিত্ব থেকে সম্পর্ক ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত হতে 21টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং 7টি ঘোষণাপত্র সই করেছে বাংলাদেশ ও চীন। এর মধ্যে 2টি সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে। দুই নেতার আনুষ্ঠানিক বৈঠকের পর তাদের উপস্থিতিতেই উভয় পক্ষ এসব কূটনৈতিক দলিল হস্তান্তর করে। এর আগে চীন সফররত শেখ হাসিনা বেইজিংয়ের দ্য গ্রেট হলে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রী লি কিংআং তাকে স্বাগত জানান। চীন সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এদিন দ্য গ্রেট হলে গার্ড অব অনারও দেওয়া হয়। এ সময় চীনের প্রধানমন্ত্রী লি কিংআং তার সঙ্গে ছিলেন। 4 দিনের দ্বিপক্ষীয় সফরে সোমবার চীনের রাজধানী বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী। তার এ সফর দুদেশের মধ্যকার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব থেকে কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে উন্নীত করবে বলে আশা করা হচ্ছে। এদিকে বৃহস্পতিবার চীন থেকে দেশে ফেরার কথা থাকলেও সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই আজ বুধবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর 1 মাসের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। তবে এই আদেশ প্রত্যাখ্যান করেছে সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই সঙ্গে স্থায়ী সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম গণমাধ্যম কর্মীদের জানান, আদালতের প্রতি সম্মান আছে, তবে স্থায়ী ব্যবস্থা না হওয়া পর্যন্ত আন্দোলন আপাতত চলবে। এ সময় 1 ঘণ্টা পর আপিল বিভাগের রায়ের ওপর প্রতিক্রিয়া জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি। এর আগে বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর স্থিতাবস্থা জারি করেন। এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে 2008 সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে। এদিন রায়ের সময় শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান প্রধান বিচারপতি। সেই সঙ্গে তিনি জানান, এ বিষয়ে 4 সপ্তাহ পর ফের শুনানি হবে। সরকারি চাকরিতে কোটা বৈষম্য নিরসনে লাগাতার আন্দোলন ও ব্লকেট কর্মসূচি পালন করে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে সব গ্রেডে 5% কোটা রাখার দাবি জানিয়ে বুধবার সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয়। রাজধানী সায়েন্স ল্যাব, চানখারপুল, ঢাকা রিচা মহাসড়ক অবরোধ সহ সারা দেশে বাংলা ব্লকেট পালন করেন শিক্ষার্থীরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা তো কোটামুক্ত সিদ্ধান্তই নিয়েছিলাম, এখন আমাদের অবস্থান আদালতের উপর নির্ভরশীল। আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। আশা করি আদালত বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবেন। বুধবার দুপুরে আপিল বিভাগের আদেশের পর কথা বলেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, আদালত চূড়ান্ত রায়ের মাধ্যমে এ বিষয়ে নিষ্পত্তি করবেন। আদালত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বলেছেন। শিক্ষার্থীদের অসন্তোষ বিবেচনা করে আদালত বাস্তবসম্মত রায় প্রকাশ করবেন বলে আশা করি। পুরো রায় না আসা পর্যন্ত ধৈর্য ধারণ করতে বলছি। মানুষের দুর্ভোগ যাতে না হয় সেদিকে শিক্ষার্থীদের খেয়াল রাখতে হবে। বাংলা ব্লকেট কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীরা কি ভাবছে তা এখনই বলা সম্ভব না। 1 ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া বলা যাবে না।
আজ ও কাল দেখি, তারপর বোঝা যাবে। আপনারা ধৈর্য ধরুন। এর আগে বেলা 11:30টায় সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল করে হাইকোর্টের দেওয়া রায় 4 সপ্তাহের জন্য স্থগিত করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগের বেঞ্চে শুনানি শেষে এ আদেশ দেন আদালত। 4 সপ্তাহ পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হবে বলেও জানান আদালত। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা সংক্রান্ত হাইকোর্টের দেয়া রায়ে 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা দিয়েছেন আপিল বিভাগ। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মুক্তিযোদ্ধার সন্তানরা। বলছেন, দেশের মানুষকে জিম্মি করে তারা এই রায় নিয়েছে। যতক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরাও আন্দোলন চালিয়ে যাব। বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন মুক্তিযোদ্ধার সন্তান, প্রজন্ম ও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, দেশের মানুষকে জিম্মি করে এই রায় নিয়েছে আন্দোলনকারীরা। এখন আমরাও বসে থাকব না। এতদিন সরকারের ভাবমূর্তি নষ্ট হবে দেখে কঠোর আন্দোলন করিনি, কিন্তু এবার বৈঠক করে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ সময় কোটা শীঘ্রই ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিগুলো বলছে, কোটা আবার ফিরিয়ে আনতে শীঘ্রই সংসদ ভবন অভিমুখী মিছিল বের করা হবে। প্রয়োজনে সংসদে আমাদের বিষয়টি উত্থাপন করে শীঘ্রই কোটা ফিরিয়ে আনার দাবি জানাচ্ছে। আন্দোলনকারীদের বিএনপি জামায়াতের দোসর আখ্যা দিয়ে মুক্তিযোদ্ধার সন্তানরা বলেন, আজকে আপনারা স্বাধীনতার বিরুদ্ধে আন্দোলন করছেন, এখানে শরিক হয়েছে বিএনপি জামায়াতের এজেন্ডা। আপনারা ঘরে ফিরে যান। 71 সালে যে স্বাধীনতা হয়েছে আপনারা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আমরা এই যুদ্ধে অংশ নিতে প্রস্তুত। যতক্ষণ পর্যন্ত তোমরা আন্দোলন চালিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরাও আন্দোলন চালিয়ে যাব, আমরাও রাস্তায় থাকব। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচারের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবারও একথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এর আগেও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ডক্টর ইউনূসের বিচারিক কর্মকাণ্ডের বিষয়টি উঠে এসেছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচারের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এমনকি ইতোমধ্যে আমরা ডক্টর ইউনূসকে হয়রানি ও হুমকি প্রদর্শনের জন্য শ্রম আইনের অপব্যবহার হতে পারে বলেও উদ্বেগ জানিয়েছি। ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবেও আমরা আরও উদ্বিগ্ন যে শ্রম ও দুর্নীতি বিরোধী আইনের এমন অপব্যবহার আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করতে পারে, সেই সঙ্গে সরাসরি বিদেশি বিনিয়োগে বাধা আসতে পারে। এদিন সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফর ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর নিয়েও মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ইতোমধ্যে আমি ভারতের প্রধানমন্ত্রীর রাশিয়ার সফরের বিষয়ে কথা বলেছি। নতুন করে সেখানে যোগ করার মতো কিছুই নেই। আর আমরা বুঝতে পারি অনেক দেশই চীনের সঙ্গে সম্পর্ক রাখছে। আমরাও চীনের সঙ্গে জড়িত। পররাষ্ট্রমন্ত্রী নিজেই 2 বার চীন সফর করেছেন, তাই এই বিষয়ে আমার আর কোনো কিছু বলার নেই। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন, লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস,
ইমিগ্রেশন অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না? খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা কিথ কেলগের সঙ্গে বৈঠক করেছেন বেশ কয়েকজন শীর্ষ ইউরোপিয়ান কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে চলমান ন্যাটো সম্মেলনে এই বৈঠক হয়। বিশ্লেষকরা বলছেন আমেরিকার মিত্ররা ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচনের জন্য প্রস্তুত। এ বার্তা দিতেই এই বৈঠক। মার্কিন সাবেক সেনা কর্মকর্তা কেলক ট্রাম্পের আমলে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রয়টার্সকে জানান, সম্প্রতি বেশ কয়েকজন ইউরোপিয়ান কর্মকর্তা তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে ওই কর্মকর্তাদের পরিচয় প্রকাশ করেননি কিথ। তার দাবি, এই বৈঠকে তিনি ট্রাম্পের পক্ষ নিয়ে কোনো কথা বলছেন না বা সাবেক মার্কিন প্রেসিডেন্টের হয়ে কোনো প্রচারণা চালাচ্ছেন না। বিশ্লেষকরা বলছেন, আগামী 5ই নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের পরাজয় হলে ট্রাম্পের পররাষ্ট্রনীতি কেমন হবে সে বিষয়ে জানতে উদ্গ্রীব ইউরোপিয়ান কর্মকর্তারা। রয়টার্স বলছে, এমন প্রেক্ষাপটে ট্রাম্প আমলের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন ইউরোপিয়ান কর্মকর্তারা। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিলিপ সিদ্দিক ব্রিটেনের নগরমন্ত্রী হয়েছেন। এর আগে দেশটির ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টিকে বিশাল ব্যবধানে হারায় টিলিপ সিদ্দিকের দল লেবার পার্টি। এই নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয় পান তিনি। লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে লেবার পার্টির হয়ে এ জয় ছিনিয়ে আনেন তিনি। বিবিসির তথ্য অনুযায়ী তিনি 23,432 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী ডান উইলিয়ামস 8,462টি ভোট পেয়েছেন। টিলিপ সিদ্দিক যুক্তরাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে শিশু ও প্রাথমিক শিক্ষা বিষয়ক শ্যাডো মন্ত্রী এবং শ্যাডো অর্থনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন উল্লেখযোগ্য।
অন্যদিকে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় বাসস্থান, কমিউনিটি ও স্থানীয় সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে রুশনারাকে। গত 4 জুলাই অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন রুশনারা আলী। তিনি 2010 সাল থেকে চলতি বছর পার্লামেন্ট বাতিল করা পর্যন্ত বেথনাল গ্রিন অ্যান্ড বো এর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনিও লেবার পার্টির একজন সদস্য। ভারতের উত্তরপ্রদেশে একটি দুধের ট্যাঙ্কারে আরেকটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত 18 জন নিহত এবং 19 জন আহত হয়েছে। নিহতদের মধ্যে 3 জন নারী ও 1 জন শিশু রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার স্থানীয় সময় ভোরের দিকে প্রদেশের উন্নাওতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত ডাবল ডেকারের বাসটি বিহারের সীতামার্হি থেকে ভারতীয় রাজধানী দিল্লি যাচ্ছিল। পথিমধ্যে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে একটি দুধের ট্যাঙ্কারে সজোরে ধাক্কা দেয় বাসটি। ধাক্কার মাত্রা এত শক্তিশালী ছিল যে বাস থেকে যাত্রীরা ছিটকে সড়কে পড়ে যান বলে জানিয়েছে পুলিশ। উন্নাওয়ের জেলা ম্যাজিস্ট্রেট গৌরাঙ্গ রাঠি বলেছেন, আজ ভোর 5:15টার দিকে বিহারের মতিহারি থেকে আসা একটি বেসরকারি বাস একটি দুধের ট্যাঙ্কারে ধাক্কা দেয়। এতে ঘটা দুর্ঘটনায় 18 জন প্রাণ হারিয়েছে এবং 19 জন আহত হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। দর্শক, এবার দেখবেন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশব্যাপী বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার বেলা 11:30টায় কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করেন তারা। কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা সকাল 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে অবস্থান নেন। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে মৃত্যুঞ্জয়ী মুজিব সহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে 11:30টায় মহাসড়ক অবরোধ করেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে 18 হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম ইত্যাদি স্লোগান দিতে থাকেন। পরে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ও বাংলা ব্লকেট কর্মসূচি শুরু করেন তারা। উল্লেখ্য, সারা দেশে কোটা সংস্কার ও 2018 সালের মেধাভিত্তিক নিয়োগের সরকারি পরিপত্র পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা।
আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না, খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত নায়ক জায়েদ খান বিভিন্ন সময় নানা কর্মকাণ্ডের মাধ্যমে থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। নতুন খবর হলো, এই চিত্রনায়ক মাঠে বসে কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনার জয় উপভোগ করেছেন। পরে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ও ভিডিও প্রকাশ করেছেন তিনি। বাংলাদেশ সময় বুধবার সকালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কানাডার বিপক্ষে মাঠে নামে মেসি বাহিনী। এই ম্যাচে 2-0 গোলে কানাডাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। এ সময় গ্যালারিতে আর্জেন্টিনার জার্সি গায়ে বসে থাকা জায়েদ খানকে বাংলাদেশের পতাকা হাতে উল্লাস করতে দেখা যায়। পরে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, দেখা হবে ফাইনাল ম্যাচে। চিত্রনায়কের এই পোস্টে তার ভক্ত অনুরাগীরা নানা ধরনের মন্তব্য করেছেন। প্রসঙ্গত, গেল ঈদ উল ফিতরে জায়েদ খান অভিনীত সোনার চর সিনেমাটি মুক্তি পায়, যা দর্শকদের মাঝে মোটামুটি সাড়া ফেলে। বর্তমানে এই নায়ক দেশের বাইরে নানা স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ঋদ্ধি সেন ও সুরঙ্গনা ব্যানার্জি, ভারতীয় বাংলা সিনেমার এই দুই তরুণ অভিনয় শিল্পী চুটিয়ে প্রেম করছেন, একান্তে কাটাচ্ছেন সময়। এ খবর বেশ পুরনো। নতুন খবর হলো, নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র টাইমস স্কয়ারে প্রকাশ্যে প্রেমিকা সুরঙ্গনাকে চুমু দিয়েছেন কৌশিক সেনপুত্র। ইতোমধ্যে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নেটিজেনরা মন্তব্য করছেন নানা ধরনের। ঋদ্ধি সেনের পোস্ট করা ছবিতে উৎপল ভৌমিক নামের একজন লিখেছেন, ঠিকই আছে ভাই, তোমার অভিনয় ভালো লাগে, চুমুর ছবি পাবলিক না করলেই ভালো লাগে। সৃজিত রূপম অধিকারী লিখেছেন, বাবার পয়সা থাকলে এরকম নানা বিদেশি পোজে ছবি দেওয়া যায়। তবে সবাই এভাবে কটাক্ষ করলেও সৃজিত মুখার্জি নামের একজন চুমু খাওয়ার ছবি শেয়ার করে লিখেছেন, আমার সময় আর আমার শহরে কারা চুমু খাবে পথ অবরোধ করে। জিতে রাহু ঋদ্ধি সেন ও সুরঙ্গনা ব্যানার্জি। কয়েকদিন আগে শিকাগোতে অনুষ্ঠিত হয় নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স। এতে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান ঋদ্ধি সেন ও সুরঙ্গনা ব্যানার্জি। এই অনুষ্ঠান শেষ হওয়ার পর নিউ ইয়র্কে ঘুরে বেড়ান তারা। সেখানকার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে তার ভেতর থেকে তাদের চুমু খাওয়ার ছবিটি নিয়ে শুরু হয় সমালোচনা, যা এখনও চলমান। প্রসঙ্গত, ওপেনটি বায়োস্কোপ সিনেমায় প্রথম জুটি বেঁধে অভিনয় করেন ঋদ্ধি সেন ও সুরঙ্গনা ব্যানার্জি। এতে প্রেমিক প্রেমিকার চরিত্রে দেখা যায় তাদের। এরপর সমান্তরাল ও শরতে আজ ওয়েব সিরিজেও জুটি বেঁধে অভিনয় করেন তারা। দর্শক, এবার দেখবেন খেলা সংবাদ। কানাডাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে 2-0 গোলে জিতে ফাইনালের টিকিট কেটেছে স্ক্যালনের শিষ্যরা। আর্জেন্টিনার হয়ে গোল করেন আলভারেজ ও মেসি। ম্যাচে আর্জেন্টিনা প্রথম আক্রমণের সুযোগ আসে 12 মিনিটের মাথায়। ডি বক্সের বাইরে থেকে লিওনেল মেসির বা পায়ের জোরালো শটটি লক্ষ্যভ্রষ্ট হয়। কানাডার খেলোয়াড়রা পেশি শক্তির ব্যবহার করলেও আর্জেন্টিনা মাথা ঠান্ডা করে খেলতে থাকে, যার ফলও পেয়ে যায় মেসিরা। টুর্নামেন্টে আর্জেন্টিনার শুরুর ম্যাচে প্রথম গোলটা এসেছিল ম্যানচেস্টার সিটির তারকা
মাল্লোর্কা আলভারেজের পা থেকে। আজ সেমিফাইনালেও সেই আলভারেজই ত্রাতা হয়ে আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিলেন। 22 মিনিটে তার দেওয়া গোলেই 1-0 ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। 51 মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। 61 মিনিটে ডিমারিয়ার অ্যাসিস্ট থেকে আলভারেজের একটি শট রুখে কানাডার গোলরক্ষক ম্যাক্সিম ক্রিপাও। এরপর টানা 2টি আক্রমণ চালায় কানাডা, তবে ব্যর্থই থাকে তারা। 89 ও 90 মিনিটেও গোল চেষ্টা চালিয়েছে উত্তর আমেরিকার দেশটি, তবে সফলতার মুখ দেখেনি। শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়েই ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক, 21 সমঝোতা ও চুক্তি। আপিল বিভাগের আদেশ প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত, কোটা আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের। ট্রাম্পই জিতবেন ধরে বৈঠকে ইউরোপিয়ান কর্মকর্তারা। চিলিপ সিদ্দিক এবার যুক্তরাজ্যের নগরমন্ত্রী, মন্ত্রী হলেন রুশনা রাও। দুধের ট্যাঙ্কারে যাত্রীবাহী বাসের ধাক্কা, ভারতে নিহত 18। এবং কানাডাকে হারিয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েডে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগোবিটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।